ওয়েলকাম টু স্ট্রিমলাইন স্টাডিজ। আজকের টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে হিস্ট্রির একটা পার্ট। হিস্ট্রি বলতে মডার্ন হিস্ট্রি আজকের ক্লাসে আছে। আজকের ক্লাস হচ্ছে রিভলিউশন এন্ড মুভমেন্ট ইন ব্রিটিশ ইন্ডিয়া, মানে ভারত যখন স্বাধীন হয়নি সেই সময়কার যে ঘটনাগুলো সেগুলো নিয়ে আজকে থাকবে। মেনলি ঘটনা এবং তার যে টাইমটা, মানে কোন ডেটে ঘটনাটা ঘটেছিল সেইগুলোই আজকের টপিক। খুব ইম্পর্টেন্ট টপিক হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রির এটা পার্ট। বিভিন্ন পরীক্ষায় এর মানে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছিল ইতিহাসে সেই সালগুলো আসে বা যে ঘটনাটা ঘটেছিল সেইগুলো আসে। সমস্ত পরীক্ষাতে এটা সেম, খুব গুরুত্বপূর্ণ। তাই খুব মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখবে। সালগুলো মেনলি থাকবে, আজকে ডিটেলসে থাকবে না। তো প্রথম যেটা আসে সেটা হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল, মানে বঙ্গভঙ্গ যখন হয়েছিল সেটা কোন সালে হয়েছিল? সেটা হচ্ছে 1905 সালে। দ্বিতীয় যেটা আসছে স্বদেশী আন্দোলন, সেটা কত সালে হয়েছিল? সেটা হচ্ছে 1905, একই সালে। তারপর হচ্ছে ফরমেশন অফ মুসলিম লীগ, মুসলিম লীগ গঠন কবে হয়েছিল? সেটা হচ্ছে 1906 সালে। তারপর হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, এটা কত সালে হয়েছিল? সেটা হচ্ছে 1917। তারপর হচ্ছে খেদা সত্যাগ্রহ বা খেড়া সত্যাগ্রহ, এটা কত সালে হয়েছিল? এটা হচ্ছিল 1918 সালে। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ রাওলাট অ্যাক্ট এবং অ্যান্ড প্রোটেস্ট, মানে রাওলাট আইন আর প্রতিবাদ কত সালে হয়েছিল? সেটা হচ্ছে 1919 সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটা কত সালে হয়েছিল? একটু টাইপিং মিস্টেক থাকতে পারে, আমি সেই কারণে ইংলিশ আর বাংলা দুটো দিয়েছি। মেবি বাংলাতে অনেক সময় প্রবলেম থাকতে পারে, সেই কারণে ইংলিশটা আমি দিয়েছি, মানে ট্রান্সলেশনের সময় অনেক সময় প্রবলেম হয়ে যায়। তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা ঘটেছিল হচ্ছে 1919 সালে। তারপর আছে খিলাফত মুভমেন্ট বা খিলাফত আন্দোলন, এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1919 সালে। নন কোঅপারেশন আন্দোলন, মানে মুভমেন্ট, সরি, অসহযোগ আন্দোলন, এটা কত সালে ছিল? এটা 1920 সালে হয়েছিল। তারপর আছে চৌরাচৌরি ইনসিডেন্ট বা চৌরাচৌরির ঘটনা, এটা কত সালে হয়েছিল, ঘটেছিল অ্যাকচুয়ালি? সেটা হচ্ছে 1942, সরি, 1922 বা 1922 সালে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে স্বরাজ পার্টি ফরমেশন বা স্বরাজ পার্টির গঠন কত সালে হয়েছিল? সেটা হচ্ছে 1923 সালে। নেক্সট কোশ্চেন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সাইমন কমিশন, এটা কত সালে হয়েছিল আর কি? সেটা হয়েছিল 1927 সালে, 1927। সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন, এটা ঘটেছিল হচ্ছে 1930 সালে। প্রত্যেকটার যে আমি সেপারেট সেপারেট প্রশ্নগুলো দিয়েছি, মানে সিভিল ডিসওবিডিয়েন্স বা সাইমন কমিশন, এগুলো কিন্তু তোমরা নোট করে নেবে। প্রয়োজন পড়লে যদি মনে হয় অসুবিধা হচ্ছে বা একটু ফাস্ট হয়ে গেছে, মেবি তোমরা একটু স্লো ডাউন করে নিতে পারো, বা যদি কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটা পজ করে করে তোমরা এগুলো লিখে নেবে। খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা। সমস্ত পরীক্ষায় কোনো না কোনো বিভিন্ন, মানে সমস্ত বলতে আমি বলতে চাই বিভিন্ন পরীক্ষায় কোনো না কোনো আহ সময়তে, বা 2019-এ ধরো বা 2020 এসএসসি যে কোনো প্রত্যেকটা পরীক্ষাতে কোনো না কোনো পরীক্ষাতে এগুলো এসেছে আর কি, মানে শর্ট লিস্টিং করাই আছে আমার এটা। তারপর হচ্ছে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, প্রথম গোল টেবিল বৈঠক আর কি, এখানে একটু টাইপিং মিস্টেক আছে। সেটা হচ্ছে 1930 সালে। তারপর হচ্ছে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স বা দ্বিতীয় গোল টেবিল বৈঠক, সেটা হচ্ছে 1931 সালে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে গান্ধী আরউইন প্যাক্ট বা গান্ধী আরউইন চুক্তি, এখানেও টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে, আমি সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে 1931 সালে, 1931। তারপর হচ্ছে সাইমন কমিশন, সেটা হচ্ছে 1927, মানে 1927 সালে। থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স বা তৃতীয় গোল টেবিল বৈঠক, এটা হচ্ছে 1932 সালে, 1932। পুনা প্যাক্ট, মানে পুনার চুক্তি, যেটা যেটা বি আর আম্বেদকর আর গান্ধীর মধ্যে হয়েছিল, এটা হয়েছিল হচ্ছে 1932 সালে, 1932।
ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ মানে সত্যাগ্রহ যেটা সেটা হয়েছিল 1940 সালে। ক্রিপস মিশন এটা হয়েছিল 1942 সালে। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন, খুব ইম্পর্টেন্ট, এটাও 1942 সালে। আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মুভমেন্ট, এটা ছিল 1942, একই রকম 1942 সালে। ক্যাবিনেট মিশন প্ল্যান, এটা হয়েছিল 1946 সালে, 1946। রয়্যাল নেভাল মিউটিনি বা নৌ বিদ্রোহ, এটা ছিল 1946 বা 1946 সালে। মাউন্ট ব্যাটেন প্ল্যান, এটা ছিল 1947 সালে। ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স এন্ড পার্টিশন, এটা হলো 1947 সালে। ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করবো ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিভিন্ন ইন্টারভিউতেও এই প্রশ্নগুলো থাকে। হিস্ট্রি এগুলো খুব গুরুত্বপূর্ণ, কি বলবো, গুরুত্বপূর্ণ একটা পার্ট। খুব গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো ঘটেছিল মডার্ন হিস্ট্রিতে, সেগুলো কবে ঘটেছিল এটা মনে রাখাটা খুব দরকার, তাই আমি টপিকটা দিলাম। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, এবং চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবং এইরকম টপিক আরো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটাও মানে প্রেস করে রাখো, যাতে কন্টেন্ট গুলো তোমরা ঠিকঠাক টাইমে পেতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।